হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আজ থেকে তোমাদের মাধ্যমিক ইতিহাস ২০২৫ এর শর্ট কোয়েশ্চেন সমেত সমস্ত ফাইনাল সাজেশন দেওয়া শুরু করলাম। আজকের প্রথম দুটো অধ্যায়ের শর্ট কোয়েশ্চেন দিলাম। এরপর থেকে পরপর আমি রেগুলার করব এটা। গত বছর ৭৩ জন স্টুডেন্টের মধ্যে আ আ ৬৫ জন আমার কাছে প্রায় ৬৫ না ৬৬ জন অ্যাকচুয়ালি 90 প্লাস মার্কস পেয়েছে ইতিহাসে। আমাকে প্রচুর স্টুডেন্ট সাজেস্ট করে যে, "স্যার ইতিহাসের সাজেশন দিন। আর সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা। এরপরে তোমাদের ফাইনাল পরীক্ষা। আ সুতরাং আজ থেকে শুরু করলাম তোমাদের ইতিহাসের সাজেশন দেওয়া। আজকে শর্ট কোয়েশ্চেন দেবো। আ তাহলে শুরু করা যাক। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও ক্লাসটা। ওকে, শুরু করা যাক তাহলে। ১ম অধ্যায় ইতিহাসের ধারণা। ১ম অধ্যায়ে ইতিহাসের ধারণা থেকে যে কটা ১ নম্বরের কোয়েশ্চেন প্রেডিক্ট করতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিকের জন্য, সেই কটা কোয়েশ্চেন আমি তোমাদের দিলাম। আচ্ছা, ১ম কোয়েশ্চেন, ভারতের ১ম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে? মধুসূদন গুপ্ত। পরবর্তী কোয়েশ্চেন, ১ম মহিলা চিকিৎসকের নাম কি ভারতের? ভারতের ১ম মহিলা চিকিৎসকের নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। নবান্ন নাটকটি কে রচনা করেন? বিজন ভট্টাচার্য। ভারতমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? ১৮৩৫ সালে। যে কটা কোয়েশ্চেন আমি দিচ্ছি সে কটাই খুব ইম্পোর্টেন্ট, আর তাই জন্যই সাজেশন হিসাবে এই কোয়েশ্চেনগুলো এসছে। ঠিক আছে? টেস্ট পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর কমেন্টে কেমন হলো তোমরা জানাবে। আর এক্সাম কেমন হলো সেটাও তোমরা জানাবে। চলো নেক্সট। জীবনের ঝরাপাতা প্রথমে কোন পত্রিকায় ছাপা হয়? দেশ নামক সাপ্তাহিক পত্রিকায়। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করেন? রণজিৎ গুহ ও পার্থ চট্টোপাধ্যায়। অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করেন? ফারানান্থ ব্রদেল। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন? মেধা পাটেকার। নামটা মনে রাখবে, মেধা পাটেকার। আচ্ছা, নেক্সট। ভারতে প্রথম বন সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1878 1878 সালে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয়? মেহফেজখানা দিল্লিতে। এটা দিল্লিতে অবস্থিত, মেহফুজখানা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কি? ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। এটা হচ্ছে 1780। আচ্ছা, সম্পাদক কে ছিলেন? অগাস্টাস হিকি। এগুলো একটু টাফ, বাট এগুলো মাধ্যমিকে আসবে না, তাও জেনে রাখা ভালো। বঙ্গদর্শন পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 1872 সালে। বন্দে মাতরম গান কোন উপন্যাসের অন্তর্গত? আনন্দমঠ। ঠিক আছে? যে কটা দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে? যারা পিডিএফ চাও কমেন্ট করো, আমি তোমাদের পিডিএফ সাজেস্ট করে দেবো, পিডিএফ দিয়ে দেবো। নেক্সট, ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি? সারদা রঞ্জন রায়ের ক্রিকেট খেলা। মনে রেখো, সারদা রঞ্জন রায়ের ক্রিকেট খেলা। খো-খো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে তৈরি হয়েছিল? মানে প্রথম কোন দেশে হয়েছিল? পশ্চিম ভারতে। ভারতের পশ্চিম ভারতে, পশ্চিম দিকে। পশ্চিম দিকে রাজস্থান আছে, গুজরাট আছে। আচ্ছা, নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কি? আচার্য অভিনব গুপ্ত। আচার্য অভিনব গুপ্ত। অভিনব গুপ্ত। ঠিক আছে? বাংলার লোকনৃত্য কি নামে পরিচিত? ছৌ নাচ। এটা সবাই জানো তোমরা। সত্যজিৎ রায় কতগুলো সিনেমা করেন উনি? ২৯ টা। ঠিক আছে? আচ্ছা, মুঘল যুগের চিত্রকলা কি নামে পরিচিত? মিনিয়েচার। খুব ইম্পোর্টেন্ট এটা। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমি বলে দিচ্ছি। মুঘল যুগের চিত্রকলা কি নামে পরিচিত? মিনিয়েচার, যেটা হচ্ছে বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতির সংস্করণ। একটা বড় জিনিসের ক্ষুদ্রা করে মানে তৈরি করা আরকি। ঠিক আছে? নেক্সট। আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে? ১৯ শতকে। ঠিক আছে? ১৯ শতকে, 19th সেঞ্চুরি। নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলো কি নামে পরিচিত? অবনীন্দ্র শৈলী। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কি নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কি নামে পরিচিত? বরীন্দ্র চিত্রাবলী। ঠিক আছে? বরীন্দ্র চিত্রাবলী। রবীন্দ্রটা উল্টে বরীন্দ্র চিত্রাবলী। অগ্নিযুগের কন্যা কে? কে ছিলেন অগ্নিযুগের কন্যা? মনে করে বলো কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী।
আবার বলছি, বারবার বলছি, শুধুমাত্র এই শর্ট কোয়েশ্চেনগুলো পড়ে যাও। এই দুটো চ্যাপ্টার থেকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না তোমাদের। ভালো রেজাল্ট হবে, দেখে নিও। অ্যাট লিস্ট 90% এর ওপরে তো আসবেই। ৭১ এর ডায়েরি কার লেখা? সুফিয়া কামালের লেখা। ঠিক আছে? সুফিয়া কামাল। হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয়? সবাই জানো, ইংল্যান্ডে। ঠিক আছে? নেক্সট, নেক্সট আছে, টেস্ট পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেনগুলো পড়ে যাও একবার। আর মাধ্যমিক পরীক্ষার আগে তো আমি প্রচুর সাজেশন দেবো, প্রচুর সাজেশন দেবো। সেগুলো পড়তে হবে, পড়তে হবে। খুব বেশি পড়তে হবে না। যেটুকু দিচ্ছি শুধু সেটুকু পড়ো, 90% আপ নাম্বার আসবে। ঠিক আছে? নেক্সট, লেটার্স ফ্রম আ ফাদার্স টু হিজ ডটার। এই চিঠিপত্র লেখা হয়েছিল কত সালে? 1928। নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি? সাধারণ মানুষের ইতিহাস। নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত দুজন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো। হার্বার্ট গুডম্যান ও ইউজিন জেনেভিস। নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো। রণজিৎ গুহ, সুমিত সরকার, জ্ঞানেন্দ্র পান্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র। আরও আছেন, আরও আছে। ইম্পর্টেন্ট। রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার কে রচনা করেন? হরিপদ ভৌমিক। হরিপদ ভৌমিক। আচ্ছা, নেক্সট, নেক্সট আছে, কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? 1970। ঠিক আছে? 1970 দশক। কোন দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ড। স্কটল্যান্ড হচ্ছে কেকের দেশ, ইংল্যান্ডের একদম পাশে অবস্থিত। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন কোথা থেকে শুরু হয়? ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে, জোড়াসাঁকো। সামরিক ইতিহাস চর্চা প্রথম কোন দেশে শুরু হয়? ইংল্যান্ড। খুব ইম্পর্টেন্ট। কোন শহরকে ভারতের সংস্কৃতির নগর বলা হয়? কলকাতাকে। যাদের পিডিএফ লাগবে, বারবার বলছি, আমাকে এই ভিডিওর তলায় কমেন্ট করো, আমি তোমাদের সেটা দিয়ে দেবো। মান্না দের আত্মজীবনের নাম কি? ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। জীবনের জলসাঘর। খেলাধুলোর ইতিহাস বিষয়ক দুটো গ্রন্থের নাম লেখো। বাপি ওয়ারিজা আর কাপ মোহলা। নেক্সট, অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। মার্ক ব্লক ও লুসিয়ান ফেবার। মার্ক ব্লক ও লুসিয়ান ফেবার। ইকোফেমিনিজম কি? ইকোফেমিনিজমের প্রবক্তাকে? ফ্রাঁসোয়া দেবান। ইকোফেমিনিজম কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে মাধ্যমিকে। কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন শুরু করে? লুমিয়াম ভ্রাতৃদ্বয়। ঠিক আছে? লুমিয়াম ভ্রাতৃদ্বয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপাতত প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় চলে যায়। দ্বিতীয় অধ্যায় তোমাদের কি আছে? সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ঠিক আছে? নেক্সট আমাদের কি কোশ্চেন আছে? শর্ট কোশ্চেন। ১ নম্বরের কোশ্চেন কি আছে? বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? ঊনবিংশ শতক। ঊনবিংশ শতককে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মেকলে কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সচিব এবং মেকলে মিনিটসের প্রবর্তক। এটা কিন্তু আসবে, মেকলে মিনিটসের প্রবর্তক কে ছিলেন? মেকলে। আচ্ছা, উনি কার সচিব ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে? মনে থাকবে। নেক্সট, নেক্সট কি আছে? চার্লস হুড কে ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি? কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কে স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তিকা প্রকাশ করেন? রাধাকান্ত দেব। কত সালে? 1822 সালে। কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন? চার্লস উড তার ডেসপ্যাচ বা নির্দেশনার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সুপারিশ করেন। চার্লস উড, চার্লস উডস ডেসপ্যাচ, খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক এবারে। উডের ডেসপ্যাচ যেটাকে বলা হয়। ঠিক আছে? নেক্সট, হিন্দু কলেজ যারা প্রতিষ্ঠা করেন তাদের নাম কি কি? স্যার হাইট ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও রাধাকান্ত দেব। ঠিক আছে? নেক্সট, নেক্সট কি আছে? হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তা কি নামে পরিচিত? প্রেসিডেন্সি কলেজ। তোমরা সবাই জানো প্রেসিডেন্সি কলেজ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। ঠিক আছে?
আচ্ছা, সংবাদ কৌমুদীকে মানে সম্পাদনা কে শুরু করেন? রামমোহন রায়। সংবাদ কৌমুদী। ঠিক আছে? আচ্ছা, বামাবোধিনী সভা কবে স্থাপিত হয়? 1863। ইম্পোর্টেন্ট, এটা ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট লাস্ট কোয়েশ্চেনটা। বামাবোধিনী সভা। আচ্ছা, নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। এটাও খুব ইম্পোর্টেন্ট। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 18th সেঞ্চুরি মানে 1800 সালে। আ আ শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1818। আচ্ছা, হুতুম প্যাঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কালীপ্রসন্ন সিংহ। ২ টো অ্যারো দিলাম। কত খ্রিস্টাব্দে মেঘলে মিনিট পেশ করা হয়? 1853। এটাও খুব ইম্পোর্টেন্ট। মনে থাকবে 1853, 1835 সালে মেঘলে মিনিট। ওকে, নেক্সট, আ অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে? রামমোহন রায়। 1815। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 1815। সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাস করেন? কে পাস করেন আরকি? লর্ড উইলিয়াম বেন্টিং। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। নব্যবঙ্গ গোষ্ঠীর ২টি মুখপত্রের নাম লেখো। আচ্ছা, জ্ঞানান্বেষণ আর এনকোয়ারার। ঠিক আছে? জ্ঞানান্বেষণ আর এনকোয়ারার ইম্পোর্টেন্ট। আচ্ছা, রামমোহন রায় তাহলে কি করেন? রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। আত্মীয় সভা গঠন করেন, অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। ব্যাস, আর কিচ্ছু চাই না। 90 অফ মার্কস এমনি চলে আসবে তোমাদের। নেক্সট কি আছে? আজকের মতো লাস্ট ৪টে কোয়েশ্চেন। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? ধর্মপ্রাণ, মহান, লোকহিতৈষী ব্যক্তি। যত মত তত পথ, এই মতবাদের প্রবক্তাকে সবাই যেন রামকৃষ্ণদেব। রামকৃষ্ণ বানানটা ভুল আছে, একটু দেখে নিও। রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ কত সালে? 1897। মনে রাখবে 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। নাট্যাভিনয় নিয়ন্ত্রক আইন পাস হয় কত সালে? 1876 সালে। ঠিক আছে? আপাতত এই দুখানা চ্যাপ্টারের প্রথম দুটো অধ্যায়ের আমরা শর্ট কোয়েশ্চেন সমস্ত দিয়ে দিলাম। টেস্ট পরীক্ষার আগে অবশ্যই পড়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার আগে তো অবশ্যই। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ১ নম্বরের কোয়েশ্চেনগুলোর মধ্যে এইগুলো সবথেকে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, তাই জন্য তোমাদের দিলাম। যাদের পিডিএফ দরকার হবে আমাকে বলবে, যাদের নোটস দরকার হবে আমাকে বলবে, কমেন্ট করবে। আমি তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করব। চিন্তা করার কোনো কারণ নেই। পরীক্ষা ভালো হবে। আমি কাল পরশুর মধ্যে পরবর্তী অধ্যায়ের শর্ট কোয়েশ্চেন সমস্ত দিয়ে দেবো। ঠিক আছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।